হোটেল থেকে বের হয়ে গেছি। আমরা এখন নাস্তার জন্য ব্রেক করছি, এখান থেকে নাস্তা করব, নাস্তা করে চলে যাব উমিয়াম লেক। পুরি আর সয়াবিনের তরকারি। আমরা নাস্তা করলাম, এখন বেরিয়েছি উমিয়াম লেকের দিকে যাব। ওখানে যাই দেখি কেমন, আপনাদেরকেও দেখাবো। আচ্ছা, ইঞ্জিন বোর্ড আছে না? উমিয়াম লেক চলে আসছি। এখানেও টিকিট নিতে হয়, 59 টাকা টিকিট পার পারসন। এটা হচ্ছে উমিয়াম লেক। এখান থেকে এটা ভিউ পয়েন্ট, এখান থেকে লেকের একটা ভিউ পাওয়া যায়। ওই পাশে বোটিং করা যায়, এই পাশটাকে ঘুরে পরে উপরে উঠে গেছি। এখান থেকে ভালো একটা ভিউ পাওয়া যায় উমিয়াম লেকের। বিশাল বড় লেক, বিশাল বিশাল বড়। এখানে অনেক বড় বড় মাছ আছে, 50-60 কেজি। এদিক দিয়ে উপরে উঠা এদিক দিয়ে হাঁটা যায়, তবে এখন এটা বন্ধ, কোনো কারণে এটা বন্ধ করে রাখছে, কোনো সিকিউরিটি পারপাস হয়তো বা। এদিকে দেখো সুন্দর একটা রাস্তা, একদম এই যে এই পাশ দিয়ে যায়, এই যে জায়গায় যাওয়া যায়, কিন্তু কোনো কারণে বন্ধ করে রাখছে, যার কারণে আমরা এখানে যাইতে পারলাম না। এই ভিউ পয়েন্টটাই উঠছি, একটু পরে এদিক দিয়ে সামনে যাবো, হাইটা দেখি এদিকে কি আছে। উমিয়াম লেকের একদম কাছাকাছি চলে আসছি। এই যে ইমন, এই লেকটা কত কিলো দেখলাম? 220 স্কয়ার কিলোমিটার এটার আয়তন। 220, বিশাল 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 বড় লেক। লেকের পাশ দিয়ে একটা জায়গায় জায়গায় বসতি, এই যে পুরাটাই। আর মাঝখানে একটা দ্বীপের মতো আছে, যে ওই পাশটা পাহাড় আর এই যে এইটা দ্বীপ। একটু পরে এখান থেকে বোট, এখনো হয় নাই, বোট চালু করবো, কিছু বোট আসবে, এখান থেকে বোটে উঠা এখান থেকে ঘোরা যায় পুরোটা। এই যে বোটগুলো এই পাশে একটা একটা করে যে বোট নিয়ে আসতেছে, এখান থেকে বোটে উঠতে হয়। বোটে উঠা এই পাশে মনে হয় যেটা মনে হয় কাউন্টার, এখান থেকে টিকিট কেটে এখানে উঠা এখান থেকে লেকটা ঘোরা যায় বোট দিয়া। একদম লেকের কাছাকাছি চলে আসছে এবার, একদম এটা একদম স্বচ্ছ পানি। একদম স্বচ্ছ পানি, ঠান্ডা পানি। লেকটা ঘুরলাম, দেখলাম, এখন চলে যেতেছি, দেখি এখন কোথায় যাওয়া যায়, নেক্সট কি স্পট আছে। তো এই পরিবেশটা খুবই সুন্দর, লেকের পানি অনেক স্বচ্ছ, অনেক
সব দেখা যায়। বড় আছে, অনেক বড় বড় মাছ। একটা মাছ ফাল দিছিল, আমরা দেখছি, কিন্তু ক্যামেরা সাথে সাথেই করে আমরা ধরতে পারিনি। অনেক বড় মাছ। লাইটলুম, আমরা চলে আসছি লাইটলুম। এই জায়গার ভিউ নাকি অনেক সুন্দর, সবাই এখানে আসলে নাকি এখানে আসে। একটু দূরে শিলং শহর থেকে ভিউ। এই যে ভাজে ভাজে পাহাড়, এগুলা কিন্তু এই যে পাহাড়ের ভাজ 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 কতটুকু আসতেছে জানি না, তবে সুন্দর, পরিবেশটা খুবই সুন্দর, ভিউ অনেক সুন্দর লাইটলুমের। এখানে এই যে ঘোড়াও আছে, ঘোড়া মনে হয় ভাড়া পাওয়া যায় ঘোরার জন্য। আমরা এই যে ছোট একটা ব্রিজ করে রাখছে বাঁশ দিয়ে ছোট ব্রিজ দিয়ে পার হই, আমরা ওই পাশে যাই। তবে এখান থেকে পড়ে গেলে কি হবে জানি না, না এই জায়গায় সেফ, অত কষ্ট হইতো না, সামান্য। এই যে দিক দিয়েও যাওয়া যায় মনে, নিচে একটু সাইড দিয়ে যাচ্ছি, আসলে কতটুকু সেফ এটা জানি না, কেউ যাচ্ছে না, আমরাই যাচ্ছি। তবে যে জায়গাটা অস্থির অস্থির। অস্থির ভিউ, অস্থির ভিউ। এই আসলে পুরাটা ক্যামেরায় কতটুকু আসতেছে, একটু কুয়াশা আছে। সুন্দর একটা সিঁড়ি করে দিছে, সুন্দর আছে সিঁড়িটা, কিন্তু সুন্দর আছে। হ্যাঁ, না না না, কুয়াশার জন্য আসলে দেখা যাইতেছে না নিচে। বুঝে নিচে একটা গ্রাম না ওটা, এই যে যেখানে একটা গ্রাম আছে। এখানে ঢুকতে 20 রুপি করে নেয় পার পারসন অ্যাডাল্ট। একটু গুছায় রাখছে আর একটু, এই জায়গাটা খুবই সুন্দর। এখান থেকে আসলে মূলত বলে যে প্রাচ্যের স্কটল্যান্ড। এখন তো একটু হয়ে রয়েছে, সবুজ হয়ে থাকবে, বর্ষাকালে হয়তো আর সবুজ হয়ে থাকে পুরা। এখান থেকে ভিউ অনেকটাই সুন্দর, কুয়াশা প্রচুর। এই জায়গায় এখান থেকে একটা পাহাড়, এখান থেকে একটা পাহাড়, খুব সুন্দর একটা ভিউ। যে ভিউটার জন্য এখানে আসছিলাম মূলত, কুয়াশার জন্য ওই ভিউটা আসতেছে না। লাইটলুম ক্যানিয়ন। এটা মূলত বানাই দিছে এখানে ছবি বা ভিডিও নেওয়ার জন্য, একটু সামনের দিকে। ওই যে একটা গ্রাম, লাইটলুমের উপর থেকে একটা গ্রাম, এটা গ্রামের মাঠ, খুব সুন্দর একটা মাঠ। এই যে গ্রাম, কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, অনেকটাই ঘোলা। লাইটলুম ঘুরলাম, দেখলাম, ভালোই লাগলো। আপনারা আসলে অবশ্যই এখানে আসার চেষ্টা করবেন, ভালোই লাগবো। এখন চলে যাব
বর্ষাকালে আসলে এই জায়গাটা পুরো সবুজ হয়ে থাকতো, মানে এই জায়গাটা দেখতে আরো ভালো লাগতো। এখন তো কেমন ঘাসগুলো একদম ইয়ে হয়ে রয়েছে। এতক্ষণ রোদই ছিল না, যখন আমরা চলে যেতেছি এখন রোদ উঠছে। মানুষের জায়গায় এসে পিকনিকও করে, রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে। জায়গাটা আসলে অনেক সুন্দর। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরের পর্বে। আশা করি এর মধ্যে সবাই সুস্থ এবং ভালো থাকবেন, এই দোয়াই রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।